দিয়ে সেক্স করা হয় তার ঠিক ওপরে ছোট্ট একটা ছিদ্র থাকে যেটা দিয়ে প্রস্রাব করা হয়। তো প্রস্রাবের ছিদ্রর ওপরে কিন্তু একটা উঁচু মতন পাতলা মতন জিনিস থাকে যেটাকে ক্লিটোরিস বলা হয়। তো সেই ক্লিটোরিসে যদি আঙুল দিয়ে হালকা করে রাব করা হয় বা হাত দিয়ে মাসাজ করা হয় তাহলে কিন্তু মহিলাদের সেরকমই উত্তেজনা বাড়ে যেরকম লিঙ্গ ঢুকিয়ে সেক্স করলে হয়। তো যখন আপনি এই ক্লিটোরিসে আঙ্গুল দিয়ে হালকা করে রাব করবেন বা মাসাজ করবেন তখন কিন্তু এতে ঘর্ষণ তৈরি হয় এবং এতে মেয়েদের উত্তেজনা বাড়ে। তো নর্মালি মহিলাদের যৌনাঙ্গের গভীরতা অনেকটাই হয়, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাটুকু ছাড়া যতই আপনি ভেতরে ঢোকান না কেন, যতই আপনার বড় হোক না কেন, এতে কিন্তু মেয়েদের কোনো কিছু ফিল হয় না। কারণ বেশি ভেতরে সার্ভিক্স থাকে, ইউট্রেস থাকে, মানে বাচ্চার থলি থাকে। তো নর্মালি আমরা কি জানি? আমরা জানি যে যত বড় হবে, যত ভেতরে ঢুকবে তত মজা, তত আনন্দ। না, বেশি ভেতরে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো মজা নেই। এতে কিন্তু উল্টে মহিলাদের জন্য সেক্স পেনফুল হয়ে থাকে। আর ভ্যাজাইনার সামনের ভেতরের দিকে যে 2 থেকে 2.5 ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু ব্লাড ফ্লো অনেক বেশি হয় এবং সেই জায়গাটা খুবই সেন্সিটিভ হয়। কারণ ক্লিটোরিসের যে সেন্সিটিভ নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো কিন্তু এই 2 থেকে 2.5 ইঞ্চি জায়গাটায় টাচ করে থাকে। তো সেই জন্য কিন্তু এখানে যত ভালোভাবে লিঙ্গের ঘর্ষণ হবে ততই কিন্তু মেয়েরা স্যাটিসফাই হবে, মেয়েদের উত্তেজনা বাড়বে। কিন্তু যাদের ধারণা যে লিঙ্গ বড় হলেই মেয়েদেরকে স্যাটিসফাই করা যায়, তাদের এটা জেনে রাখা দরকার যে লিঙ্গের সাইজে কিন্তু কোনো প্লেজার থাকে না, কোনো মজা থাকে না। আর এই যে 2 থেকে 2.5 ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় যদি আপনি আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে ঘর্ষণ করেন বা লিঙ্গ দিয়ে ঘর্ষণ করেন বা টয় দিয়ে ঘর্ষণ করেন, আবার অনেক মহিলাদের জিভ দিয়ে ঘর্ষণ করা পছন্দ, সেটা যদি করেন তাহলে কিন্তু মহিলাদের উত্তেজনা অনেক বেশি বাড়ে। কিন্তু যদি এখন